সকাদের নিজের কাঁধে উঠিয়ে তার চরণ এই বক্ষে নিয়ে আনন্দে আত্মহারা। কখনো যশোদা মা তাকে উদুখনের সাথে বেঁধে রাখে, কখনো আবার সে জমাল অর্জুনকে উদ্ধার করে। তার দ্বারাই সম্ভব। ভগবান এই লীলা যদি না করে যেতেন, আমরা হয়তো কোনোদিন জানতাম না প্রভু ভক্তের জন্য কত কিছু করতে পারেন। ভগবান ভক্তকে এতটা উপরে রেখেছে যে ভক্ত যদি ভগবানকে একবার মন থেকে ডাকে, ভগবান তার ডাকে সাড়া দিতে বাধ্য। প্রশ্ন হতে পারে, বিশ্বজোড়া এত কৃষ্ণ নাম হচ্ছে, ভাগবত হচ্ছে, তাহলে উদ্ধার কেন নেই? আগের থেকে এখন কৃষ্ণ নাম, ভাগবত সবকিছু বেড়েছে, উদ্ধার কেন নেই? শান্তি কেন নেই? কারণ নাম সঠিকভাবে নেওয়া হচ্ছে না। নাম দিতে গেলে ভক্তির প্রয়োজন, কিন্তু ভক্তি আমার মতো অধমের নেই, তাহলে ভক্তি আসবে কোথা থেকে? আমি যদি আমার ভিতরে ভক্তি সঞ্চার করতে না পারি, আপনারা তো ভক্তি পিপাসু, আপনাদের আমি ভক্তি দেব কোথা থেকে? আমি এখানে পাঠ করে চলে যাব 2 ঘন্টা, আমি নিজে ভক্তি ধারণ করতে নাই পারি, কিন্তু 2 ঘন্টার একটি কথা যদি আপনি ধারণ করে বাড়িতে করতে পারেন, তাহলে আমার বলার সার্থকতা এবং আপনার শোনার সার্থকতা। এই যে ব্যাসদেব কত কিছু লিখেছেন, কিন্তু তার মনে শান্তি নেই। কেন শান্তি নেই? তার পূর্বে যেখান থেকে আমরা ভাগবতটা পেলাম, সুতমণির কাছে যে সৌনিক মুনি এবং 60,000 ঋষিবর্গ জিজ্ঞেস করলেন, 6টি বিষয় জিজ্ঞেস করেছেন। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে আলো কোথায়? মুখ্য বিষয়, আলো কোথায়? এ কি সূর্যের আলো? না, এ জ্ঞানের আলো। ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সংবরণ করে যখন চলে গেলেন, তখন ভক্তরা কেঁদে হাহাকার করছে, কারণ তারা উপস্থিত ভগবানকে দেখে পূজা অর্চনা করতেন। এখনো ভগবান নেই, তারা কি করবে বলুন? একটি মাছকে যদি আপনি সমুদ্র থেকে নিয়ে যদি অল্প কিছু জলের মধ্যে রেখে দেন, সেই মাছের কি সন্তুষ্টতা আসবে? আসবে না, কারণ সে সমুদ্রে তার জীবন, সমুদ্রে তার সবকিছু। তদ্রূপ তখনকার ভক্তদের এই আলো কোথায়, আলো কিভাবে পাবো, সেই চিন্তায় তারা হাহাকার করছে। এমন সময় সুতমণি এই ভাগবতকে বললেন যে এই ভাগবত ভগবানের স্বরূপ, শ্রীকৃষ্ণ অপরিবর্তিত, ভগবান যা শ্রীকৃষ্ণ তাই। এখন প্রশ্ন, আমি তো আপনাদের কথা নাই বাদই দিলাম, আমি তো ভাগবত অধ্যয়ন করি, কিন্তু আত্মস্থ করতে পারি না, এর জন্য আমার ভিতরে ভক্তি আসে না। এই ভাগবতকে দেখা আর এই বিগ্রহকে দেখা একই বস্তু যদি হয়, ভগবান বলেছে ভাগবত করলে সে আমাকে লাভ করবে, আমার তো হয় না। আমি তাহলে অধম, আমি সত্যিই অধম, কারণ এতদিন ধরে ভাগবত পাঠ করে নিজে আত্মস্থ করতে পারিনি। তো সুতমণি বললেন, সূর্য যখন আলো দেয় এই পৃথিবীকে, কখনো কৃপণতা করে দেয়? দেয় না, সকল জায়গা সমান দৃষ্টিতে দেয়। এখন আপনি যদি ঘরের মধ্যে দরজা জানালা সব কিছু বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকেন, আলো কি পৌঁছাবে আপনার কাছে? জানালা দিয়ে যতটুকু আলো সম্ভব ছিল আসার, সেটুকুকেও আপনি ব্যর্থ করে দিয়েছেন কাঁথা মুড়ি দিয়ে। আমার মতো হতভাগা জীব মায়ায় এত পরিমাণে আচ্ছন্ন হয়ে পড়েছি যে প্রভু আমায় কৃপা করে দেবে, আমি কৃপা নিতে প্রস্তুত
প্রস্তুত না। ভগবান দেবে কিভাবে? যেতে সেতে দিচ্ছে, তারপরেও তো নিচ্ছি না, কি হবে তাহলে? সুতমণি বললেন যে ভাগবতকে মন থেকে আস্বাদন করো, দেখবে ভগবানকে নিজের সামনে উপলব্ধি করতে পারছো। ভাগবতের দ্বাদশ স্কন্ধ, এই দ্বাদশ স্কন্ধকে ভগবানের বিগ্রহের সাথে তুলনা করা হয়েছে। কেমন? প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরু, পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ ভগবানের পার্শ্বদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের বাহু, নবম স্কন্ধ ভগবানের হৃদয়, একাদশ স্কন্ধ ভগবানের কপাল, দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। একটি স্কন্ধ বাকি রইল না, দশম স্কন্ধ, যেটি আমার সামনে। দশম স্কন্ধটা ভগবানের মুখের হাসি, মঞ্জু হাস্যতম। নবম স্কন্ধ পর্যন্ত যখন শুনলেন সকলে, তখন তাদের মধ্যে প্রশ্ন আসলো, ভগবান কি হাসতে জানে? ভগবানের মুখে কি মধুর হাসি আছে? কারণ ভগবান নিজেও জানি আমরা কলিহত জীব। মন্দিরে গেলে প্রথমে নিয়ম যে ভগবানের চরণের দিকে দর্শন করা, কিন্তু আমরা গোবিন্দের চরণের দিকে দর্শন যারা ভক্ত তারা করে, তা আমার মতো অধম যারা সরাসরি ভগবানের মুখের দিকে তাকায়। এর জন্য ভগবান চিন্তা করলেন মুখে আমার সর্বদা হাসি রাখতে হবে। হাসিতে একটি মানুষের সাথে যদি আপনার ক্ষণকালের পরিচয় হয়, আপনার সাথে তার পরিচয় নেই মনে করুন, শুধু সামনে তাকে দেখেছেন, আপনি তার সামনে একটু যদি হাসতে পারেন মন খুলে, দেখবেন সে আপনার সাথে কথা বলার জন্য তার ভিতরে একটা আগ্রহ জাগবে। এ তো আমার ভগবান। ভগবানের হাসি কি যে সে হাসি? মানে এই হাসিতে ভুবন ভোলানো হাসি। এই হাসির জন্য ভগবানের মুখের যে আঙ্গি ভঙ্গি কত সুন্দর দেখা যায়। আমরা ভগবানকে দেখিনি, তার উপরেও তার ছবি, তার বিগ্রহ দেখলে কত মনে তৃপ্তি লাগে। চিন্তা করুন তাহলে, বাস্তবে গোবিন্দ কত সুন্দর। চিন্তা করতে পারছেন? এই বিগ্রহ যা আমি দেখিনি, শুধু অনুমানে বানিয়েছি, সেই বিগ্রহ এত সুন্দর, তাহলে বাস্তবে কত না গোবিন্দ সুন্দর। এই হাসির এই দশম স্কন্ধকে বৈষ্ণব জগতে পদাবলী কর্তারা শ্রেষ্ঠ স্কন্ধ বলে, যেখানে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল, কারণ আমরা তো সকলে গোবিন্দের চরণের পাগল। কিন্তু বৈষ্ণবরা বললেন যে না, ভগবানের হাসি শ্রেষ্ঠ, কারণ হাসি যদি ভালো লাগে তবেই তো ভক্ত চরণে তাকাবে। কারণ যখন একটি হাসি যখন সুন্দর লাগবে, তখন ভক্ত সেই সম্পর্কে জানার চেষ্টা করবে কৃষ্ণকে। কৃষ্ণ শব্দের অর্থ যখন সে জানতে পারবে যে কৃষ্ণ শব্দ আকর্ষণ করে, তখন নিজেই তখন সেই গোবিন্দের চরণে তার আপনা আপনি সমর্পণ হয়ে যাবে। গোবিন্দ বললেন, আমার সম্পর্কে আগে জানো, কাঁদাটা মুখ্য বিষয় নয়। আমি একজনকে দেখে কাঁদছি না, কান্নাটা হলো ভেতর থেকে। গোবিন্দকে স্মরণ করে কাঁদো। একজনকে দেখে কাঁদলাম, পাঠক কাঁদছে আমি কাঁদি না, এটাকে বলে না, এটা মায়ার কান্না। আমি এখানে 10 দিন থাকি, আপনারা সকলে আমাকে ভালোবাসবেন, কিন্তু 10 দিন পার হয়ে গেলে কিন্তু বলবেন যায় না কেন। আর গোবিন্দকে যদি একবার ভালোবাসেন, যদি 10 দিন মন্দিরে যান, 11 দিনের দিন গোবিন্দ ভাববে আমার ভক্ত কেন আমার মন্দিরে আসে না। এরকম বহু প্রমাণ আছে। ভক্ত অসুস্থ হয়ে গেছে, গোবিন্দ সচল বিগ্রহে চলে গেছে ভক্তের গৃহে, যে আমার ভক্ত কেমন আছে। এটি আমার এবং গোবিন্দের ভালোবাসার মধ্যে পার্থক্য। ভগবান বলেছে আমার জন্য কাঁদো, কিন্তু অন্যকে দেখে নয়। মায়ার কান্না আমার কাছে
কাছে ব্যক্ত করি নয়, তুমি আমার জন্য কাঁদো, কারণ শেষের দিনে তোমার জন্য কাঁদার কেউ থাকবে না আমি ছাড়া। তাহলে তুমি কেন আমার জন্য কাঁদবে না? এখন বলতে পারেন, একটি মানুষ যখন তার দেহ ত্যাগ করে, আমরা তো সকলেই কাঁদি। কতদিন কাঁদি বাবা? 1 মাস, 2 মাস। যদি সন্তান হারা হয় মা কাঁদে, একটা সময় দেখা যায় মাও ভুলে যায়। কারণ কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না, তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। এর জন্য এই যে থেমে থাকে না, কিন্তু একটি ভক্ত যদি মন থেকে কাঁদে ভগবানের জন্য, সেই ভক্তের যদি অসুস্থতা হয়, গোবিন্দ কাঁদে। কেন শ্রীবাসের শেষ সৎকার গৌরাঙ্গ মহাপ্রভু করে দিয়েছেন না? এই যে শ্রীবাস আমিনা, এটা কিন্তু এখন মন্দির হলো, এটা কিন্তু শ্রীবাস আমিনা, যেখানে হয় হরিনাম সংকীর্তন ভাগবত আস্বাদন, সেটাই শ্রীবাস অঙ্গন নববৃন্দাবন। ওই বৃন্দাবনের থেকে এই বৃন্দাবনের গুরুত্ব বেশি, বৈষ্ণব পদকর্তারা বলেছে। কারণ এখানে আমি ভাগবত মন থেকে পড়ি আর না পড়ি, আপনারা যদি আমার ভাগবতের যে দুধটুকু আস্বাদন করে জলটুকু পরিত্যাগ করতে পারেন রাজহাঁসের মতো, তবেই আপনার সার্থকতা। আমি ভুল বলেছি, মানুষ মাত্রই ভুল হয়, অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আমি যে সঠিক কথাটা বলেছি সেটা আপনি ধারণ করুন, তাহলে ভিতরে ভক্তি আসবে। ভগবানের নামে কাঁদতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে আমার তো চোখে জল আসে না, প্রভু আমাকে কৃপা করবে না? প্রশ্ন হতে পারে। প্রশ্নের উদাহরণ, এক চোর সে চুরি করতে যায় এক ভাগবত পাঠকের বা বৈষ্ণবের বাড়িতে। দেখে কি বৈষ্ণব ধ্যানে মগ্ন, তো সামনে অনেক টাকা ভক্তরা দিয়েছে, সে টাকা সে চুরি করেছে। এবার চিন্তা করছে যে আমি যদি বৈষ্ণবের বেশ ধারণ করি তাহলে আমি আরো টাকা বেশি পাবো। যে বলে না, যার মন যেমন কৃষ্ণ তেমন। আমার সাধুকর্তা বসে ওখানে মালা জপ করছে, আর আমি যদি ভাবি ভিতরে ভিতরে টাকা গুনছে, তাহলে হবে? আমার মনের ব্যর্থতা। এটা হচ্ছে ভক্ত যেমন, গোবিন্দ তার কাছে তেমন। তো ভগবান তাকে কৃপা করবে, সে এটা ধরে রেখেছে। যখন সে সেই বৈষ্ণবের বেশ ধারণ করেছে, আমরা বলি না সাধু হও, সাধু সেজো না, ভুল কথা। সাধু না সাজলে সাধু হওয়া যায় না। কেউ কি মায়ের পেটের থেকে সেই প্রহ্লাদ মহারাজের মতো, ধ্রুবর মতো কি ভক্ত হয়ে আসে? আসে না। ভক্ত সঙ্গ করতে করতে সাধু হয়ে যায়। আমি নিজের কথা বলতে পারি, আমার মা ওখানে বসে আছে, আমার মাকে জিজ্ঞেস করতে পারেন, আমি কীর্তনে যেতাম না, কত ঘরে তালা মেরে যে কীর্তনে গিয়েছে তার হিসাব নেই। কীর্তনে গেলে আমাকে টাকা পয়সা দিয়ে নিয়ে যেতে হতো। আমার পরিবারের কেউ চিন্তা করেনি আজ এখানে বসবে, এটা আমার মার কৃতিত্ব। এর জন্য বলে কৃষ্ণ যদি কৃপা করার হয় ঠিকই করবে, কিন্তু আমার মতো অধম ধরে রাখতে পারি না। আমি বলবো না গোবিন্দ আমায় কৃপা করেনি, গোবিন্দ কৃপা করেছে বিধায় আমি এখানে বসতে পেরেছি, কিন্তু আমি ধরে রাখতে পারিনি। এটা আমার ব্যর্থতা। ওই চোর যখন সাধু বেশ ধারণ করেছে, তখন সকল ভক্তরা তাকে সাধু ভেবেই টাকা দিচ্ছে। এখন চোরের মনে মনে প্রশ্ন এলো, আমি তো চোর, আমি কি, আমি তো জানি এরা তো আমায় সাধু ভেবে কত ভক্তি করছে। সত্যিকার অর্থে যদি আমি সাধু হই, আমায় কত না ভক্তি করবে, আমায় কত না ভালোবাসবে। চিন্তা করেন, চোরেরও ভিতরে ভক্তি এসেছে। তাহলে কি এটা কিভাবে হলো? ওই যে বৈষ্ণবের কাছ থেকে টাকা নেওয়ার জন্য কিন্তু সেই ভক্তিটা আসেনি। বৈষ্ণবকে দর্শন করলেও ভক্তি আসে। ওই যে বৈষ্ণবকে দর্শন করেছিল, বৈষ্ণব যে ধ্যানে মগ্ন, সে কি জানে না তার সামনের টাকা চোর নিয়ে যাচ্ছে?
বৈষ্ণবতাকে বলল, আজ টাকা তুই নিয়ে যাচ্ছিস, কাল তোর মনটা স্বয়ং গোবিন্দ চুরি করে নিয়ে যাবে। এইটাই হচ্ছে বৈষ্ণবের কৃপা। তাই সাধু সাবধান। ভগবান বলেছে, আমার কাছে যদি অন্যায় করো আমি উদ্ধার করব, ক্ষমা করব। বৈষ্ণবের কাছে যদি কোনো ক্ষমার যোগ্য তুমি হবে না, যদি তুমি কোনো অপরাধ করে থাকো। অপরাধ ক্ষমা পাবে যদি বৈষ্ণব তোমায় ক্ষমা করে। বৈষ্ণবের মাহাত্ম্য এতই উপরে, বৈষ্ণবকে ভগবান সবার উপরে রেখেছেন। আমরা দেখবেন কোথাও প্রণাম করতে গেলে সকল বৈষ্ণব ভক্তের চরণে শতকোটি প্রণাম বলি না তো, ব্রাহ্মণের চরণে প্রণাম, কাপালির চরণে প্রণাম। কারণ বৈষ্ণব ভক্ত যে কেউ হতে পারে, তার মধ্যে যদি গুণ থাকে সে বৈষ্ণব হতেই পারে। তবে ভক্ত হওয়া কিন্তু সহজ নয়। কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মাঝে একজন ভক্ত। আজকের কথা, কোটি মুক্ত। চিন্তা করা যায়, কোটি জ্ঞানী, জ্ঞানী তো বহুত আছে, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, আর কোটি মুক্তর মাঝে একজন ভক্ত। তাহলে চিন্তা করুন, ভক্ত আমরা কেন বলি? কে ভক্ত আমি তো জানি না, এর জন্য আমরা সকলকে ভক্ত বলি। কিন্তু বৈষ্ণব কবি বললেন, ভক্ত হওয়া মুখের কথা নয়, আমি তো নিজেই ভক্ত হতে পারলাম না। তাহলে এই যে গোবিন্দ কৃপা করবে, ওই যে সুতমুনির প্রশ্নের উত্তর, আলো কোথায়? আলো এমন ভাবে নিতে হবে ভগবানের কাছ থেকে, যে ভগবানের কাছে যে গোবিন্দ প্রার্থনা করতে হবে যে, গোবিন্দ আমি তোমার যোগ্য নই প্রভু, তুমি যদি আমায় কৃপা করে তোমার সেই ভক্তি সম্পদ আমায় দিতে পারো, তাহলে আমি কৃতার্থ হই। ভগবান তাতে কি উত্তর দেবে? ভক্তি আমার কাছে নেই, ভক্তি নিয়ে গেছে আমার ভক্ত মধুকরেরা। আপনারা সেই ভক্ত মধুকর, আপনাদের কাছ থেকে এই অধম যদি কিছু মধু পায়, ভক্তি মধু, তাহলে আমার জীবন উদ্ধার হবে। তাই আপনাদের সকলের চরণে প্রণাম। আপনারা সকলে আমাকে নিজের চরণে রাখবেন। ভাগবতের পরিচয় তো আমরা পেলাম, ভাগবত অধ্যয়ন করলে কি হয় তাও জানলাম। এগুলো বলার পেছনে একটি মাত্র কারণ, এই বাস্তব জগতে একটি কন্যার সাথে একটি ছেলের যদি সম্বন্ধ করেন, তার পরিচয়পত্র যেমন আমরা জানি, তদ্রূপ ভাগবত কি, কোথা থেকে এলো, কেন এলো, এগুলো না জেনে সরাসরি ভাগবতে ঢোকাটা আমার মনে হয় একটু অপরাধ। এর জন্য আমি প্রত্যেক জায়গায় এই কথাগুলো বলে নিই। কারণ ভাগবতের যে অধ্যায়গুলোর কিঞ্চিত কিঞ্চিত সকল ভক্ত জানে, কিন্তু ভাগবতের যে মেন বস্তু সেগুলো যদি পাঠক মহাশয়েরা যদি জানিয়ে না দেয়, সকলের তার গ্রন্থ পড়ার সময় নেই। যদি না জানিয়ে দেয় তাহলে জানবে কোথা থেকে? এর জন্য কিছুটা চেষ্টা করি, তারপরে তো ছোট মানুষ সেভাবে পারি না, যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। এই ভাগবত নিগম কল্পতরুগলিতম ফলম, আমি ভাগবত বেদ বৃক্ষের বিগলিত ফল।